আজ তোমাদের বিদ্যাসাগর অলিম্পিয়াড 2023-এর লেয়ার 1-এর কোয়েশ্চেনটা সলভ করে দেখাবো। তোমরাই পারবে সলভ করতে। এর মধ্যে থেকে অনেক কোয়েশ্চেন, ম্যাক্সিমাম কোয়েশ্চেনটাই আমরা ক্লাসে করে নিয়েছি। তো দেখা যাক তোমরা কতটা পারছো, কটা পারছো সেটা কমেন্টে বলবে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, বলো তোমরা কোনটা হবে, তাদের বলো। এটা অ্যাকচুয়ালি দুটো আনসার হবে। যদি অ্যাটমিক লেভেলে বলা হয়, মানে আণুবীক্ষণিক স্তরে, সেক্ষেত্রে আনসার হবে এ। আর যদি নর্মাল লেভেলে, নর্মাল স্টেটেতে বলা হয়, তাহলে আনসার হবে বি। এবার এটা নিয়ে আমি বিস্তারিত বলবো না, কারণ এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলে দিয়েছি। সেম কোশ্চেন নিয়ে কিন্তু বলা হয়েছে, সেম কোশ্চেন নিয়ে। এবার আমি এই ভিডিওটায় যেই সেম কোশ্চেনগুলো আমি করিয়ে দিয়েছি অলরেডি, সেগুলো নিয়ে কিচ্ছু বলবো না, সেগুলো জাস্ট আনসার বলে বেরিয়ে যাব। আর যেগুলো আমার করানো হয়নি সেইগুলো আমি ডিটেলসে বলবো, ঠিক আছে? যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে আসো। ফোর্সে ভিডিওতে এগুলো বলেছি, এই কোশ্চেনটা আলোচনা করেছি। আর আগের ভিডিওগুলো দেখতে হলে প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তারপর দেখো, বলো এই কোশ্চেনটা কী হবে। এই কোয়েশ্চেনটা একটু ট্রিক আছে। এই কোয়েশ্চেনটা দেখো, পেরিস্কোপ এরকম হয়। এটাও আমি লাইটের ভিডিওতে বলে দিয়েছিলাম, কিন্তু লাইটের ভিডিও আমি একটা ছোট্ট জিনিস খেয়াল করিনি, সেটা হলো এখানে বলা হয়েছে যে দুটো কাঁচের মধ্যে কতটা অ্যাঙ্গেল হতে হবে, কাঁচ দুটো কীরকম অবস্থান করবে। পেরিস্কোপ এরকম হয়, ওর কাঁচ দুটো এরকমভাবে থাকে। এখান দিয়ে কোনো বস্তুকে দেখতে হলে এরমভাবে এসে লোক, এখানে চোখ থাকলে আর এখানে ধর বস্তুটাকে দেখতে পাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? তো দুটো কাঁচ অবস্থান এই তলটার সাথে কততে থাকবে, 45-এ থাকবে। তলটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। বোঝা গেছে কেন? তলের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তবেই তো এখান থেকে এসে রিফ্লেক্টর এরকম আসবে জিনিসটা। কিন্তু এখানে বলা হয়েছে দুটো কাঁচের মধ্যে, মানে আয়না দুটো পরস্পরের সাথে কিরম থাকবে, আয়না দুটো পরস্পরের সাথে সমান্তরালে থাকবে। তো তোমরা সমান্তরালে, অর্থাৎ অপশান বি এখানে কারেক্ট হবে। অপশান সি কারেক্ট হবে কোন ক্ষেত্রে, যখন বলা হবে যে আয়না দুটো সমতলের সাথে কতটা অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে, তখন এইটা হবে। তারপর দেখো, আর বিস্তারিত বললাম না, কারণ আমি অলরেডি বলে এসছি লাইটের ভিডিওতে, অপটিক্সের ভিডিওতে। বলো, ছট করে বলো। ফোর্সের ভিডিওতে এটা বলেছিলাম, অপশান বি। আর ডিটেলসে বলছি না, যারা নতুন তারা আগে দেখে আসো ওই ভিডিওগুলো, ডিটেলসগুলো দেখো। বলো এটা, এটা আমি 3বার পড়িয়েছি, বলো। অপশান বি, নিউটন সেকেন্ড ইউনিট হয় ইম্পালস অফ ফোর্স বা বলের খাতে। ফোর্সের ভিডিওতে এটা আলোচনা করা হয়েছে। বলো এটা, তাড়াতাড়ি। অপশান ডি হবে কারেক্ট। এটা কেন হবে? এইটা একটা ফর্মুলা হয়, এটাও আমি পড়িয়ে দিয়েছিলাম। পি ইকুয়াল টু রো এইচ জি, বা এইচ ডি, জিও লেখা হয়, ডি মানেও ডেন্সিটি, রো মানেও ডেন্সিটি, একই জিনিস। দেখো, তো এই ফর্মুলাটা দিয়ে এখানে হবে। পিকে এখানে প্রেশারকে বায়ুমণ্ডলের নর্মাল প্রেশার, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার 1 atm প্রেশারকে এখানে নিতে হবে। 1 atm প্রেশারে পাস্কাল ভ্যালুটা আমি কিন্তু বলে দিয়েছিলাম, প্রেশারের ভিডিওতে এটা বলে দিয়েছিলাম, প্রেশার ডেন্সিটি ভিডিওতে। তাই আর নতুন করে বলবো না, নতুন করে কিছু আর বলবো না, ওখানে বলা আছে যেহেতু। যারা দেখোনি গিয়ে দেখে আসো, আর পুরো ক্যালকুলেশনও করা আছে। এই ফর্মুলাটা দিয়ে হবে, ওই ভিডিওটা পুরো ক্যালকুলেশন সমেত সব করা আছে। তারপর দেখো, এই কোশ্চেনটা দেখো আগে, এইটা বলো।
ঝট করে বলো, ঝট করে বলো। করিয়ে দিয়েছি এইগুলো সব। দেখো, এইটা হবে অপশান এ, ওয়ে। কেন হবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমি মোশন পড়িয়েছি যখন, পুরোটা বলে দিয়েছি। প্রেশার ডেন্সিটি ভিডিওতে অ্যাপ্রক্স ওখানেই মনে হয় মোশনটা আছে, তোমরা গিয়ে চেক করে নাও। পড়িয়ে দিয়েছি আমি আগের ভিডিওগুলোতে, এগুলো পড়িয়ে দিয়েছি, সেম কোশ্চেন, এক্স্যাক্ট কোশ্চেন করিয়ে দিয়েছি। এইবার দেখো এই কোশ্চেনটা, এইটা করার নয়। দেখো এর ফর্মুলাটা কি, এখানে কি বলেছে, মে মাসে একটি শহরে গড় উষ্ণতা হলো 35 ডিগ্রি সেলসিয়াস এবং ডিসেম্বর মাসে গড় উষ্ণতা হলো মে মাসের 1/3। তার মানে ডিসেম্বর মাসে উষ্ণতা কত, মে মাসে এত, ডিসেম্বর মাসে এর 1/3 মানে এত। ঠিক আছে, এবার এই দুটোকে যদি ফারেনহাইট করো তোমরা, ফারেনহাইট করলে একটা জিনিস দেখতে পারবে। কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে যদি ফারেনহাইট স্কেলে মাপা হয় এই দুটি উষ্ণতা অনুপাত কি হবে। ফারেনহাইট স্কেলে করা হয়, এটাকে ফারেনহাইট স্কেলে করলে কত হবে। তো ফর্মুলা কি, ফর্মুলা পড়িয়ে দিয়েছিলাম, C/5 = F-32/9, এটা হলো ফর্মুলা। এবার এই ফর্মুলাটা দিয়ে হবে পুরো জিনিসটা, এই ফর্মুলাটা দিয়ে হবে। তো আমাদের কাছে সি এর জায়গাতে, ফার্স্টের জায়গাতে দেখাও, এম এর ক্ষেত্রে সি এর জায়গা 35, 7, 35/5 = F-32/9। এটা কি হবে, এখান থেকে আমরা পেয়ে যাব এফ এর ভ্যালু পেয়ে যাব এখান থেকে, এদিকে 7, এটা কাটলে 7, 7 নং 63, 63-র সাথে 32, 63-র সাথে 32 যোগ করলে কত হয়, 95। তাই তো ঠিক করলাম? ঠিকই করেছি। এত ফারেনহাইট। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু, আমি সাইডে লিখে দিচ্ছি, দাঁড়াও। এবার মুছে দিলাম এই পার্টটা। এবার দেখো, তাহলে সেকেন্ড ক্ষেত্রে কি, 35/3, 35/3 ডিভাইডেড বাই 5 = F-32/9। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো, 7/3 আসবে, এইটা হবে 7/3 = F-32/9। তাহলে এখান থেকে 7 নং 63, 3 দিয়ে ভাগ করলে 21, 21-এর সাথে 32 যোগ করা হলে 53। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব F = 53। আর এখানে কি আমরা কি চাইছে, কি চাইছে এখানে, চেয়েছে হচ্ছে দুটি উষ্ণতা অনুপাত। তাহলে একটা আমাদের বেরিয়ে গেছে কি, একটা বেরিয়ে গেছে 95, একটা বেরিয়ে গেছে 53, ডিভাইড করলে এইটা হলো অনুপাত। তো অনুপাত কোনটা, অপশন বি। বোঝা গেছে? জাস্ট ফর্মুলায় বসালাম, ফর্মুলা থেকে দুটোর ফারেনহাইট ভ্যালুটা বের করে নিলাম, তারপর অনুপাত করে দিলাম, সিম্পল জিনিস। তারপর দেখো, বলো এটা কি হবে। আমি কিন্তু পড়িয়ে দিয়েছিলাম এটা, ইলেকট্রোস্ট্যাটিক্সের ভিডিওতে ডিটেলসে পড়িয়েছি। এইটা করাইনি, কিন্তু এই ধরনের কয়েকটা অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম, এই ধরনের প্রবলেমস। বলো তাড়াতাড়ি, বলেছো? দেখো অপশন সি হবে এখানে কারেক্ট। কেননা, কেননা দেখো, ধরো একটা প্লাস আছে,
এ ধরো, এর ভ্যালু ধরে নিচ্ছি প্লাস, প্লাস নয় ধরে নিচ্ছি, বি এর ভ্যালু প্লাস ধরে নিচ্ছি, কারণ এ আর বি রিপালশন করবে পরস্পরকে, বিকর্ষণ। আর এ, এই বি সি কে আকর্ষণ করবে, তার বি যদি প্লাস হয় সি কে মাইনাস হতে হবে। তার মানে এ আর বি সেম আধান, সি বিপরীত আধান। কি আছে, সি এতে এ আর বি সম আধান, সি বিপরীত আধান। ঠিক আছে, বোঝা গেছে কেন? তারপরটা দেখো, একটা চুম্বক, দেখো চুম্বকের ক্ষেত্রে কখন আকর্ষণটা পরিবর্তন হবে, অ্যাট্রাকশন ফোর্সটা কখন হবে, চৌম্বকত্ব কখন চেঞ্জ হবে? চৌম্বকত্ব একটা ধর্ম, ধর্ম যদি চেঞ্জ হতে হয় তাহলে ওর হয় উপাদান চেঞ্জ হতে হবে, আর নয় কোনো স্টেটকে চেঞ্জ হতে হবে, বা কৃত্রিমভাবে সেটা করতে হবে। নর্মাল গোটাকে মাঝখান দিয়ে অর্ধেক করুক বা যেই করুক, যাই করুক, অর্ধেক, 3/1 যা খুশি করুক, ওটা ধর ধর্ম তো পরিবর্তন হচ্ছে না, তার আকার পরিবর্তন হচ্ছে, আয়তন পরিবর্তন হচ্ছে, ধর্ম পরিবর্তন হচ্ছে না, তাহলে ওটা সেম থাকবে, মেরু শক্তি সেম থাকবে। ঠিক আছে, তারপরটা দেখো, এটা আমি করিয়ে দিয়েছিলাম, বলো। অপশন এ হবে আনসার, ঠিক আছে, করিয়ে দিয়েছিলাম। স্ট্যাটিক চার্জের ভিডিওটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ভিডিওতে করিয়ে দিয়েছিলাম, এটা জাস্ট আগের দিন অ্যাটমিক স্ট্রাকচার স্ট্যাটিক ইলেকট্রিসিটি ভিডিওতে করিয়ে দিয়েছিলাম, আর ডিটেলসে আলোচনা করলাম না তাই। তারপর দেখো, এবার কেমিস্ট্রি পার্ট। দেখো, ফেনপথ্যালিন, ফেনপথ্যালিন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা বেসের মধ্যে মানে খুব স্ট্রং বেস, হচ্ছে ক্ষার, একবারে তীব্র ক্ষার, মানে মৃদুর ওপরে আর তীব্রর মাঝে, এই পার্টটা ফেনপথ্যালিন গোলাপি বর্ণ ধারণ করে। বোঝা গেছে? এবার এখানে বলেছে প্রাথমিকভাবে গোলাপি বর্ণ দেখাবে আর সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যাবে। গোলাপি বর্ণ কে বেশি দেখাবে, তাড়াতাড়ি বলো। আবার বলেছে সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যাবে। ক্ষারকত্ব, ক্ষারকত্ব কার বেশি বলো? আমি পিরিয়ডিক টেবিলের লিস্ট কিন্তু তোমাদের দিয়ে দিয়েছিলাম। পিরিয়ডিক টেবিলে যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে তার ক্ষারকত্ব কমে, অ্যাসিডিটি বাড়ে, তার বেসিসিটি কমে। আর যদি ওপর থেকে নিচে নামা হয় তাহলে তার বেসিসিটি বাড়ে, অ্যাসিডিটি কমে। ঠিক আছে, বেসিসিটি বাড়ে। এবার পিরিয়ডিক টেবিলে সোডিয়ামের নিচে পটাশিয়াম থাকে, কে থাকে এন এর নিচে, এ বেশি, এ তো অ্যাসিডে কোনো মতো হবে না, কেওএইচ বেশি হবে। এনএইচও ক্ষার, কিন্তু এনএইচ কেন হলো না, এনএইচের থেকে কেওএইচ বেশি তীব্র ক্ষার, ওই জন্য। তারপর দেখো, নিচের কোনটি উভধর্মী, এটা আমি বলে দিয়েছিলাম, আর রিপিট করবো না, অনেকবার বলেছি। তারপর দেখো, এইটাও আমি বলে দিয়েছিলাম, এটাও আর রিপিট করবো না। দেখো সব তোমাদের করানো, একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, হয়তো 3-4টে করানো নেই, 2023-এর কোয়েশ্চেন পেপার সবই করানো তোমাদের। তোমাদের বলেছিলাম না বারবার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এগুলো সবই করানো, বেশিরভাগ করানো। দেখো, এইটা দেখো আনসার প্ল্যাটিনাম হবে। প্ল্যাটিনাম এমন একটা ধাতু যে হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে। দেখো আসলে প্ল্যাটিনাম, তোমাদের আমি অরবাইটালের কথা বলেছিলাম, প্ল্যাটিনামে যে সব থেকে বাইরের কক্ষপথের অরবাইটালটা, সেই অরবাইটালটা হাইড্রোজেনের এক লাস্ট ইলেকট্রন যেটা আছে, একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করতে বেশি ক্ষমতা, তার বেশি ক্ষমতা থাকে। ঠিক আছে, এবার বেশি ক্ষমতার কারণে একটা ফ্যাক্টর এটা হলো, আর 2 নম্বর ফ্যাক্টর আরেকটা হচ্ছে যে প্ল্যাটিনামের ওপর ক্ষেত্রফলটা অনেকটা থাকে, বেশি ক্ষেত্রফল হওয়ার জন্য বেশি গ্যাস হাইড্রোজেন অ্যাবজর্ব হয়ে যায়। বোঝা যাচ্ছে, এইগুলোতেও করা যায়, লোহাতেও করা যায়, কিন্তু ওটা কৃত্রিমভাবে। লোহাকে কোনো একটা বিশেষ স্টেটেতে নিয়ে যেতে হবে, বাইরে থেকে কয়েকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, তবে ওটা হবে। আর জেনারেলি এ নর্মালি করে প্ল্যাটিনাম। তারপর দেখো, নিচের কোন যৌগটি পারক্সাইড, এটা আমি বলে দিয়েছিলাম, নতুন করে বলবো না, রিপিট করবো না, কেন পারক্সাইড সেটাও বলে দিয়েছিলাম। এরকম থাকে বন্ডটা, আমি বলে দিয়েছিলাম,
অক্সিজেন অক্সিজেনের মধ্যে যদি বন্ড থাকে নিজেদের মধ্যে তবেই সেটা পারক্সাইড হয়। বলে দিয়েছিলাম, আর আমি বলবো না। যারা বুঝতে পারছো না এগুলো কেন হচ্ছে, আমি আগের ভিডিওতে কিন্তু বলে এসেছিলাম। ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্টটা চেক করে নাও, আগের ভিডিওগুলো দেখে আসো, সমস্তটা বলা আছে। এটাও আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, আর নতুন করে আমি বলছি না। তারপর দেখো, এই কোশ্চেনটা বোঝা গেছে? আগের ভিডিওতে কিন্তু আছে এইটা, দেখে নাও গিয়ে, ডিটেলসে বোঝানো হয়েছে। এইটা দেখো, অ্যাসিড ও ক্ষার প্রশমন বিক্রিয়া। তার মানে একটা অ্যাসিড আর একটা ক্ষার বিক্রিয়া করবে, করে সেটা প্রশম হবে। এবার অ্যাসিডের মধ্যে কি থাকে বলো তোমরা? অ্যাসিড কাকে বলে? অ্যাসিড বলা হয় যে হাইড্রোজেন আয়নকে দিতে পারবে, মানে তার নিজের কাছে হাইড্রোজেন আয়ন থাকতে হবে। তোমার 2 টাকা থাকলে তুমি তো, তবে তো তুমি একটা ভিখারিকে 2 টাকা দান করতে পারবে। তোমার নিজের কাছে না থাকলে কি করে দেবে? সেরকমই হাইড্রোজেন দেয়, তার মানে ওর নিজের কাছে হাইড্রোজেন থাকতে হবে। তার মানে ক্ষারের ক্ষেত্রে ওইচ থাকতে হবে, ঠিক আছে? সেম ভাবে তাহলে এখানে দেখো, ফার্স্ট এরটা হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হচ্ছে, এটা কোন অক্সিজেন হালকা অ্যাসিডিটি ওর মধ্যে থাকে, কিন্তু H+ আয়ন আর OH- আয়ন, এই আয়ন দুটোই তো থাকছে একটা, মানে একটা মৌলের কাছে, এই যৌগের কাছে। আয়নগুলো থাকলে তবেই তো সে অ্যাসিড বা বেস পরিণত হচ্ছে। এবার অপশন সিতে দেখো, দুটোই অ্যাসিড, তো হবে না এটা কোনোভাবে। এও হলো না, এও হবে না। CuSO4 আর জল। জল কি? জল তো ওর ধরনের কিছু নয়, তাহলে অপশন হবে বি। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা কেন হলো? জাস্ট হাইড্রোজেন আর H+ আর OH- জন্য হলো। তারপর দেখো, এইটা দেখো, ননস্টিক বাসনপত্র, ননস্টিক বাসনপত্রের টেফলন আস্তরণ। টেফলন এক ধরনের আস্তরণ হয়, দেখবে বাসনপত্রের মধ্যে ননস্টিক যেগুলো কড়াই হয় তার উপর একটা কালো ধরনের একটা আস্তরণ থাকে, সেই কালো আস্তরণটাকে বলা হয় টেফলন। তার মানে এটা ঠিক। কোয়েশ্চেন এই যে কোনটা ভুল। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস। প্রধান গ্রিন হাউস গ্যাস মানে গরম, এনভায়রনমেন্টকে, পরিবেশকে গরম করবে সে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে দেখবে তুমি এলাকাটা গরম হয়ে যায় প্রচুর। তার মানে এও ঠিক। এখনকার দিনে গাছপালা কাটা হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, এই জন্য বিশ্ব উষ্ণায়নটা বেশি হচ্ছে। তারপর দেখো, জীবাশ্ম জ্বালানি অপেক্ষা হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য বেশি। অবশ্যই, তাই জন্যই তো হাইড্রোজেন গ্যাসকে রকেটগুলোতে ইউজ করা হয়। সমস্ত মহাকাশে যেসব যান যায় সেগুলোতে রকেট, আর সেগুলোতে হাইড্রোজেন ইউজ করা হয়। যদি জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বেশি হতো তাহলে জীবাশ্ম জ্বালানিই তো ব্যবহার করতে হতো। তো কয়লা, এইগুলো পেট্রোল, এইগুলো রকেটে ইউজ হতো, তো হয়তো না, হাইড্রোজেন হয়। তার মানে এটাও ঠিক, শুধুমাত্র অপশান ডি হবে কারেক্ট। অপশান ডি ভুল। মানে পিভিসি একটি জৈব বিশ্লেষ্য বা বায়োডিগ্রেডেবল পলিমার। পিভিসি হচ্ছে, দেখো যেমন জলের পাইপ, প্লাস্টিকের পাইপগুলো, তারপরে তারের ওপরে খোল, এইগুলো পিভিসি। এবার এইগুলো যদি বায়োডিগ্রেডেবল হতো তাহলে আজকে মাটিতে ফেলে দিলে সেগুলো খুব সহজে মিশে যেত, কিন্তু সেটা হয় না, সে বছরের পর বছর থেকে যায়। পিভিসি কখনোই বায়োডিগ্রেডেবল নয়। তারপর দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়? আমি কিন্তু করিয়ে দিয়েছিলাম এটা, জাস্ট একটা ভিডিও আগে অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিওটা আমি করিয়ে দিয়েছিলাম, আর নতুন করে বলছি না। Na হচ্ছে প্লাস, আর H2O হচ্ছে প্লাস। এই Na+H2+, প্লাস প্লাস ক্যাটায়নে, দুটো ক্যাটায়ন তৈরি হয়, ক্যাটায়ন কার দিকে যায়? ক্যাথোডে যায়। অপশান এ কারেক্ট। তারপর দেখো, রাসায়নিক ধর্মের ভিত্তিতে কোন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি বাকিদের থেকে আলাদা? পিরিয়ডিক টেবিল আমি তোমাদের ছকটা দিয়ে দিয়েছিলাম, আশা করছি তোমাদের মুখস্থ হয়ে গেছে এতক্ষণে। যদি না হয়ে থাকে নিজের দেয়ালেতে একটা আটকে নাও, আটকে নিয়ে একটা খাতায় লিখে ছক কেটে এটা বানিয়ে একটা দেয়ালে আটকে নাও, যেটা সবসময়তে চোখে পড়বে, ঠিক আছে?
এখানে আনসার হবে 4। আমি কিন্তু আগের দিন এই সেম কোশ্চেনটা করিয়ে দিয়েছিলাম, এই কোশ্চেনটাই করিয়েছিলাম, ঠিক আছে? কেন হলো সেটা আমি বলে দিয়েছিলাম ওই ভিডিওটায়। যারা জানো না প্লিজ আগের ভিডিওটা গিয়ে দেখে আসো, কারণ এই ভিডিওটা আমি অনেক স্কিপ করে গেছি, কারণ সমস্তটাই আমার আগের ভিডিওতে হয়ে গেছিলো। আগে এতগুলো ভিডিও করেছি, সমস্তটাই ডিসকাস হয়ে গেছিলো 2023-এর কোয়েশ্চেন পেপারের। কয়েকটা বাকি ছিল, সেগুলো আজকে করে দিলাম। তোমরা বুঝতে পেরেছো এবার? আজকে এই 2023-এর কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখালাম। ফিজিক্যাল সায়েন্স পার্টটা, ম্যাথের পার্ট আলাদা করে আনবো। ফিজিক্যাল সায়েন্স পার্টটা তোমরা বুঝতে পেরেছো? কোনো ডাউট নেই? ডাউট থাকলে কমেন্টে লেখো। দেখো, ডাউট আছে মানে তুমি ভাবছো জিনিসটাকে নিয়ে, ভাবলে ডাউট আসবে, আর না ভাবলে ডাউট কী করে আসবে? আর ভাবলে তবেই সায়েন্স তুমি শিখতে পারবে। নাম্বার পাওয়াটা সব থেকে বড় কথা নয়, মুখস্থ করাটা বড় কথা নয়। নাম্বার তো লোকের দেখেও পাওয়া যায়, তুমি কি শিখলে সেটাই বড় কথা। আর যখনই তুমি শিখতে শুরু করবে, ভাবছো ওটাকে নিয়ে, তাহলে তোমার ডাউট অবভিয়াসলি আসবে। এটা কেন হলো না, ওটা কেন হলো, এরকম ডাউট আসবেই। আসাটা ভালো, সায়েন্সের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে ভালো এটা, ঠিক আছে? কেমন লাগলো পড়ানো কমেন্টে জানাবে। আর এগুলো সব প্র্যাকটিস করো তোমরা, দেখে নিলে তোমাদের কতটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? এর পরের দিন ম্যাথটা নিয়ে আসবো পরে অন্য কোনো ভিডিওতে। আর 2022-এর পেপারটাও এরম করিয়ে দেবো আমি। আজকের মতো এখানেই শেষ করলাম।